হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদেরকে যে ফল গাছগুলো লাগিয়েছিলাম তার আপডেটগুলো দেব। এই দেখো আমাদের সেই প্রিয় সবেদা গাছ। সেই সবেদা গাছে দেখো কত নতুন পাতা ছেড়েছে আর কত সবেদা এসেছে। এই কদিন আগে গাছগুলোকে লাগানো, দেখো গ্রোথটা কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কমলা লেবু গাছ। এদিকে তোমাদেরকে লাগানোর ভিডিও দেখিয়েছিলাম, দেখো আপডেট, গাছটা কত সুন্দর হয়ে বেড়ে উঠছে আস্তে আস্তে। দেখো দেখতে পাচ্ছ পাতাগুলো কত সতেজ, কারণ এর পরিচর্যা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। আর আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছটা দেখো কত নতুন কুড়ি এসেছে আর পাতাও ছেড়েছে, অর্থাৎ গাছটা মাটির সঙ্গে ভালো লেগে গেছে। এদিকে একটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন ম্যাঙ্গো। এটা কাটিমন ম্যাঙ্গো, দেখো নতুন পাতা ছেড়েছে গাছটাতে। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটাতেও নতুন পাতা ছেড়েছে। আর গাছের তলাটা দেখো কতটা ময়েশ্চার, কারণ আমি গাছকে এইভাবে রাখতেই বেশি ভালোবাসি। আর এটা হচ্ছে আমাদের মাল্টা গাছ, অর্থাৎ ভিয়েতনাম মাল্টা। ভিয়েতনাম মাল্টা গাছটা কত তরতাজা হয়ে উঠেছে, সুন্দর নতুন পাতাও গজিয়েছে অনেক প্রত্যেক ডালে ডালে। আর এর মাটিটাও আমি কী কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ। এই কামরাঙা গাছটাও দেখো নতুন ডাল থেকে নতুন পাতাও ছড়াচ্ছে, এটাও ভালো গ্রোথ আছে। দেখা যাক পরবর্তীতে এই গাছটি কত সুন্দর আকার নেয়। আর এটা হচ্ছে আমাদের আপেল কুল গাছ। দেখো আপেল কুল গাছটাকেও দেখো ছোট ছোট কুশি বেরিয়েছে, নতুন নতুন কুশি বেরিয়েছে। এর যে কলম আছে না, কলমের নিচ থেকে যদি কুশি বেরোয় সেটাকে অবশ্যই ভেঙে দিতে হবে, আর কলমের উপর থেকে কুশি বেরোলে সেটাকে রাখতে হবে। এটা হচ্ছে বেদানা গাছ। এ দেখো বেদানা গাছে কত নতুন কুশি আসছে সামনে থেকে, এটারও গ্রোথটা ভালো আছে, অর্থাৎ মাটিতে গাছটা লেগে গেছে। আর এটা আমার খুব দুঃখ লাগছে এই গাছটা, এটা হচ্ছে আতা বোম্বাই লিচু গাছ। গাছের পাতাগুলো এমন কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে এই গাছটিকে আমি কী করে বাঁচাবো, নাকি পাতা ঝরে যাবে নতুন পাতা হবে, কিছুই বুঝতে পারছি না যে এই গাছটিতে কেন এরকম প্রবলেম দেখা দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের পাতিলেবু গাছ। এই গাছটিতে অনেক ডাল হয়েছিল, আমি এই বছরে যাতে পাতিলেবু না আসে, ফুল না আসে, তার জন্য সব ডালগুলো কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, যাতে পাশ থেকে অনেক নতুন কুশি বেরোয় এবং ঝাপড়া হয় গাছটা। এটা হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি গাছটা, ব্ল্যাকবেরি গাছটার গ্রোথটাও ভালোই আছে। এর পরবর্তীতে আস্তে আস্তে গাছটিতে যখন নতুন কুশি আসবে তখন তোমাদেরকে আমি আপডেট দেব যে ব্ল্যাকবেরি গাছটার এখন বর্তমানে কী অবস্থা। আর এই দিককার আমাদের এই দেখো সব বাগান, এদিকে আম, এদিকে তোমার লিচু, সব কিছু গাছ পরপর পরপর ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে। ক্যারেটের মধ্যে এইগুলো তো ফল গাছ, আর অনেক দিনের দরকার, আর জায়গাটাও বড় দরকার। তাই ক্যারেট বা বড় গামলা জাতীয় জায়গায় লাগাতে পারলে গাছগুলোতে খুব ভালো তোমার হচ্ছে মাটিটা অনেকটা পায়, আর খাবারটাও ভালো মতো দেওয়া যায়। আর এই লিচু গাছটা যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আমি একে কী করে রক্ষা করবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বুঝতে পারছি না যে এর কী সমস্যা।